আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আজকের এই তালের পায়েসের রেসিপিটি দেখার জন্য। এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, তো অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর এটা আজকে তৈরি করব সাবুদানা দিয়ে, খুবই টেস্টি হয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি সাবুদানা এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে দেওয়ার পরে আমি এক্সট্রা আরেকটু পানি অ্যাড করে দেব। আমার সাবুদানাটা ঘন হয়ে গেছে, তো একদম পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। তো একটু নেড়ে মিক্স করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এই তো প্রায় এরকম পর্যায়ে হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো সাদা সাদা অংশ রয়েছে, যখন এটা নামিয়ে পানিটা ঝরিয়ে নেব তখন পুরো বাকিটা হয়ে যাবে। তো এখানে আমি দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ, এটা আমি জাল দিয়ে নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ রাখা সাবুদানাটাও দিয়ে দিলাম। এই তো আমি পানি ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে বা অফ রেখে সব কাজগুলো একসাথে করে পরে মিক্স করে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ তালের পিউরি দিয়ে দিলাম। এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, যেহেতু আমার চুলার আঁচটা ধরানো আছে। আর এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খান চিনিটা দিয়ে দেবেন, তবে পায়েসের ক্ষেত্রে চিনিটা ভালো লাগে। এখানে আমি প্রায় 3 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, যার কারণে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিব। আর আপনারা যদি কনডেন্স মিল্ক স্কিপ করেন তাহলে এই পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিবেন। আর এখানে আমি এলাচ, দারচিনি, একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। আর এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 4 থেকে 5 চামচের মতো হবে গুঁড়া দুধ। তো এটা আমি এখন নেড়েচেড়ে মিক্স করে একদম জাল করে কমিয়ে নেব। তো আপনারা এই কাজগুলো চুলায় অফ রেখে একে একে সব উপাদানগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা আরও বেশি সুবিধার হবে। তো এই তো জাল করে নিচ্ছি। এটা জাল করতে করতে এক পর্যায়ে একদম ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে এখন আমি নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নারকেল কুড়াটা ব্যবহার করবেন, এটা দিলে অনেক অনেক ভালো লাগে। তো এই তো নারকেলটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটা জাল করে নেব। এই তো অনবরত নাড়তেই হবে, না হয় তলায় এটা লেগে যাবে। এই তো এক পর্যায়ে যখন দেখবেন ঘন ঘন বলক উঠছে, তখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার রান্না কমপ্লিট, এখন পরিবেশন করার পালা। তো এখন আমি এর উপরে আমি নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর ডেকোরেশনের জন্য বা স্বাদের জন্য একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দাঁতে কামড়ে পড়লে আরও বেশি ভালো লাগে। তো যারা যারা পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে যে কতটা দারুণ হয়েছিল বলে বোঝাতে পারবো না। যারা যারা পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। তো আপনারা এই প্রসেসে তৈরি করে নিতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।